এটা প্রতিবন্ধক জান্নাতের রাস্তার। 9 নম্বর লাগবে নিরাপত্তা। নিরাপত্তা কি? নিরাপত্তা হলো এখলাস। এখলাসের সাথে আমল করব, আমি নিশ্চিত আমার আমল কবুল হবে। এখলাস বিহীন আমল কোনো নিশ্চয়তা নাই কবুল হবে কিনা। নিরাপত্তা হইল এখলাস। 10 নম্বর উদ্যোগ, যাকে বলে একদাম, কাজ শুরু করতে হবে। এই 10টি শর্ত পাওয়া গেলে আমাকে জান্নাতে পৌঁছা সম্ভব হবে, না হয় হবে না। এবারে একটু বোঝার চেষ্টা করি। প্রথম নম্বর শর্ত ছিল দেহ, সেটা ছিল নেকামল। কোন কাজটি নেকামল হবে, কোনটি নেকামল হবে না, মাদ্রাসা ব্যতীত আলেম ছাড়া আর কোথাও বোঝার সুযোগ আছে? নেই। তাহলে জান্নাতে পৌঁছার প্রথম শর্ত পূরণ করতে হলে আমি মাদ্রাসার মুখাপেক্ষী আলেমের মহতাজ, এছাড়া হবে না। 2 নম্বর লাগবে জান, সেটা হলো ঈমান। কালেমার উচ্চারণ ব্যতীত ঈমান আসবে? ইকরার বিল লিসান, জবানে স্বীকার করতে হবে। চাই কালেমায়ে তৈয়বা হোক, চাই কালেমায়ে শাহাদত হোক, চাই কালেমায়ে তাওহীদ হোক, চাই কালেমায়ে তামজিদ হোক, চাই ঈমানে মুজমাল হোক, চাই মুফাসসাল হোক, এগুলো মাদ্রাসা ছাড়া আলেম ছাড়া শিখার আর কোনো ব্যবস্থা আছে? নেই। তো জান্নাতে পৌঁছার 2 নম্বর শর্ত জান, যাকে ঈমান বলে, এটা শিখার জন্য আমি মাদ্রাসার মুখাপেক্ষী আলেমের মুখাপেক্ষী। 3 নম্বর শর্ত ছিল ইহসান, শক্তি। এই ইহসানের যে 2টা স্তর বললাম, এটা অর্জন করা আলেম ছাড়া সম্ভব। আলেম থেকে আমি শিখব কিভাবে আমার মধ্যে ইহসান আসতে পারে। আলেম মাদ্রাসায় পড়ে আলেম হবে, কোনো হক্কানি বুজুর্গের সাথে সম্পর্ক রেখে ইহসান অর্জন করবে, আমি পরে তার থেকে ইহসান অর্জন করব। আলেম ছাড়া এটা সাধারণত হয় না। তো 3 নম্বর শর্ত পূরণের জন্য আমি আলেমের মুখাপেক্ষী। 4 নম্বর রাস্তা, যাকে বলা হয় ইসলাম। কোনটা ইসলাম কোনটা ইসলাম নয়, এটা আলেম ছাড়া বুঝতে পারবো? মাদ্রাসা ছাড়া বোঝার সুযোগ আছে? নেই। তো ইসলামের জন্য আমি মাদ্রাসার মুখাপেক্ষী আলেমের মহতাজ। 5 নম্বর লাগবে চোখ, এটা কোরআন হাদিসের এলেম। মাদ্রাসা ছাড়া কোথাও এলেম অর্জনের সুযোগ আছে? নেই। তাহলে 5 নম্বর শর্ত পূরণের জন্য আমি মাদ্রাসার মুখাপেক্ষী আলেমের মহতাজ। 6 নম্বর লাগবে আলো। আলো হইল কোরআন। মাদ্রাসা ছাড়া আলেম ছাড়া কোরআন কোথায় শিখবো, কার কাছে শিখবো? 6 নম্বর শর্ত পূরণ করার জন্য আমি মাদ্রাসার মুখাপেক্ষী আলেমের মহতাজ। 7 নম্বর শর্ত ছিল পথ প্রদর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বর্তমানে তার প্রতিনিধি আলেম সমাজ। 7 নম্বর শর্ত পূরণ করতে আমি আলেমের মুখাপেক্ষী। 8 নম্বর শর্ত ছিল প্রতিবন্ধক না থাকা। প্রতিবন্ধক হলো হারাম কাজ। কোন কাজটি হারাম কোন কাজটি হালাল, এটা মাদ্রাসা ছাড়া আলেম ছাড়া বোঝার কোনো সুযোগ আছে? নেই। তো 8 নম্বর শর্ত পূরণ করতে হলে আমি মাদ্রাসার মুখাপেক্ষী আলেমের মহতাজ। 9 নম্বর ছিল নিরাপত্তা, এখলাস। এখলাস কাকে বলে, এখলাস কি, মাদ্রাসা ছাড়া আলেম ছাড়া বোঝার আর কোনো রাস্তা আছে? নেই। তো 9 নম্বর শর্ত পূরণ করতে আমি মাদ্রাসার মুখাপেক্ষী আলেমের মহতাজ। 10 নম্বর শর্ত একদাম, কাজ শুরু করে দেয়া। আলেম ছাড়া আমাকে নেক কাজের উদ্বুদ্ধ কে করে? এই মাদ্রাসার মাহফিল ছাড়া নেক কাজ উদ্বুদ্ধ কোথায় হয়? তো 10 নম্বর শর্ত পূরণ করতে আমি আলেমের মুখাপেক্ষী মাদ্রাসার মহতাজ। এক কথা, জান্নাতে নিরাপদে পৌঁছতে হলে মাদ্রাসা ব্যতীত আলেম ছাড়া সুরত নেই। কিন্তু এখন উল্টা, হুজুররা কি বোঝে, আমি এসব বুঝি। হুজুরা তো পর খাওয়া, কি বলি, পর খাওয়া। পর খাওয়া কি আফন খাওয়া কি, এটা বোঝারও যোগ্যতা নেই। যে পরেরটা খায় তাকে বলে পর খাওয়া, যে আপনেরটা খায় তাকে বলে আপন খাওয়া। এবারে একটু আসুন, কেউ আছে ইঞ্জিনিয়ার, আপনি একটি বিল্ডিং বানাবেন, মাস্টার প্ল্যান লাগবে, সে ড্রয়িং করে দিবে। ভিজিট কত? ভিজিট লাগবে 10 লাখ। রহিম মেটাল মসজিদের ড্রয়িং করছে যে ইঞ্জিনিয়ার, সে ভিজিট নিছে 45 লক্ষ টাকা। এক মসজিদের ড্রয়িংয়ে 45 লক্ষ টাকা ভিজিট নিল। মসজিদের ভিতরে ফিলারের সংখ্যা হলো 80টা, ক্ষতি করে দেখাই যায় না, বরবাদ করে দিছে। টাকা তো নিল 45 লক্ষ, বরবাদ করে দিল, ভিতরে 80টা ফিলার কম। এই যে ইঞ্জিনিয়ারকে ভিজিটটা দিলেন, মনের আনন্দে না কষ্টে? কষ্টে। আপন ভেবে না পর ভেবে?
পর ভেবে। তাই তো ইঞ্জিনিয়ার সাহেব একটু কমান, কয় না কমান যাবে না। ভিজিটটা দিয়ে বলতেছেন কি, ও ডাকাত একটা ম্যাপ আঁকে দিল কাগজের মধ্যে, 5 লাখ 10 লাখ টাকা নিয়ে গেলো, একটু কমাইল না, কারণ ডাকাত। তাহলে এই ভিজিটটা পর ভেবে দিছেন না আপন ভেবে দিছেন? পর ভেবে। এই ভিজিট খাই ইঞ্জিনিয়ার পাশে, তাহলে সে আপন খাওয়া না ফর খাওয়া? পর খাওয়া। আরেকজন আছে ডাক্তার, অপারেশন করবে ফ্যাট কাটার পরে, ভিজিট কত? ভিজিট দিবেন 50,000। ডাক্তার সাহেব গরিব মানুষটা কমান, কয় না কমান যাবে না। বাধ্য হইয়া 50,000 দিয়া বাড়িতে এসে কয় কে কারে কষাই পেট কাটা 50,000 টাকা নিয়ে গেল। কত বললাম কমাইতে, একটা পয়সা কমাইল না, কষাই। আনন্দে দিছে না মনের দুঃখে? বাধ্য হইয়া। যদি আপন মনে করে দিতেন, ও ডাক্তার সাহেব 50,000 চাইছেন, আরো 10,000 বেশি দিলাম। জীবনে দিছেননি ভিজিট, বেশি দেন নাই, মনের কষ্টে 50,000 টাকা দিয়ে কোনো রকম আসছেন। এই টাকা খাইয়া ডাক্তার বাঁচে। ডাক্তার আপন খাওয়া না পর খাওয়া? পর খাওয়া। যারা সরকারি চাকরিজীবী হেরা ভাবে আমরা তো শ্রমের বিনিময়ে বেতন পাই, আমরা আপন খাওয়া। সরকার বেতন বাপের ঘর থেকে এনে দেয়। আপনার ট্যাক্স, ইনকাম ট্যাক্স, আপনার আয়কর, আপনার ব্যাট, শিক্ষা কর, এগুলো দিয়েই তো বেতন দেয়। এই যে ট্যাক্স দেন আনন্দের সাথে না মনের কষ্টে? মনের কষ্টে। ট্যাক্স যদি আসে 5 লাখ, ঘুষমুষ দিয়ে এটাকে 2 লাখ বানানোর চেষ্টা, মনের কষ্টে। একথা জীবনে কেউ বলছে যে সরকার ট্যাক্স কম ধরছেন, 5 লাখ ধরছেন, এই নেন 10 লাখ দিলাম। জীবনে কেউ বেশি ট্যাক্স দিছে? দেয়নি, বড় ঘুষ দিয়ে কমানোর চেষ্টা। এরপরে কয় কি, ও সরকার জুলুম করে এত ট্যাক্স ধরছে। তাহলে আফান মনে করে দিচ্ছেন না ফর মনে করে? ফর মনে করে। এই ট্যাক্সের টাকা দিয়ে সরকারি কর্মকর্তাদেরকে বেতন দেয়। তো এরা আপন খাওয়া না ফর খাওয়া? ফর খাওয়া। এবারে আসেন, আলেমদেরকে যে আপনারা দাওয়াত দেন, হাদিয়া দেন, মাদ্রাসায় পয়সা দেন, আলেমরা ডাকাতি করে খায়? বরং জোর করে দাওয়াত দেন। হুজুর রাজি হয় না, তারপরে ফিসে ঘুরতে ঘুরতে দাওয়াত দেন। তো হুজুরকে পর ভেবে দাওয়াত দিয়েছেন না আপন ভেবে? পরকে কোনোদিন দাওয়াত দেয়? দেয় না। দাওয়াত খাইতেছে লোক, না না তোকে দাওয়াত দেওয়া যাবে না। তাহলে হুজুরা এখন ফর খাওয়া না আপন খাওয়া? আপন খাওয়া। দুনিয়াতে একমাত্র আপন খাওয়া থাকলে আলেম সমাজ আছে, আপন খাওয়া। এছাড়া বাকি সব পর খাওয়া। কি পরিমাণ বিরক্ত করে দাওয়াত খাওয়ার জন্য। আমি মিরপুর 1 নম্বরে থাকি আজ প্রায় 25 বছর। 5-7 ঘরে দাওয়াত খেয়েছি কিনা সন্দেহ আছে। দাওয়াত খেতে গেলে সময় নষ্ট হয়, অনেক সমস্যা হয় দাওয়াত খাইতে। এখন মানুষ বোঝে হুজুরকে দাওয়াত দিলে আসবে না, তো খানা ফাঁকাইয়া ঘরে নিয়ে যায়। মাঝে মধ্যে এমন অবস্থা হয় যে মাপসায় যে ভাই ফ্রিজে জায়গা নাই, রাখার জায়গা নেই, নষ্ট হবে খাবার, আপনি নিয়ে যান, আপনার সন্তানদেরকে খাওয়ান, ভালো হবে, এখানে নষ্ট হবে। হুজুর বড় আশা করি আনছি খাবারটা নেবেন, জোর করে ফিরে ফিরি। এই শুক্রবারও আনছে খাবার, জোর করে খাবার দিয়ে যায়। তাহলে যে জোর করে দিয়ে গেল, পর ভেবে না আপন ভেবে? তাহলে একমাত্র আপন খাওয়া থাকলে হুজুররা আছে। কিন্তু উল্টা, যে আফান খাওয়া হেরে কয় ফার খাওয়া, যে ফার খাওয়া হেরে মনে করে আফান খাওয়া, উল্টাটা। কারণ পাগল কোনোদিন পাগলকে পাগল ভাবে? পাগল মনে করে একমাত্র বুদ্ধিজীবী আমি, আর বাকি সব পাগলের গোষ্ঠী। এক পাগল পাগলা গারদ থেকে বেরিয়ে এসে আমার কাছে আসছে দোয়ার জন্য। এসে বলে, হুজুর যে কষ্ট এরা আমাকে ওখানে দিয়েছে, আমি দেখি ভালো আছি, অন্য কেউ হলে পাগল হয়ে যেত। তো পাগল বোঝে যে হে পাগল। আমাদের পাগলা গারদে এই 2 মন্ত্রী গেছিলেন, এই দেশের স্বাস্থ্যমন্ত্রী আর বিদেশের এক স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনে গেছে। ঢুকার পর এক আধা পাগলের সাথে সাক্ষাৎ। আধা পাগলের কথায় কথা মনে আসে। আজকাল আমাদের দেশে যারা বুদ্ধিজীবী হিসাবে খ্যাত, এদের দাবি কি? কওমে মাদ্রাসা এটা সমাজের বোঝা, এখানে কি পড়া না পড়া সিলেবাস পরিবর্তন করতে হবে। একটা হইল প্রশ্ন, সিলেবাসটা এখানে কি আপনি জানেন? জানেই না। কেউ যদি বলে প্যান্ডেলটা পরিবর্তন করতে হবে, প্যান্ডেল কিসের, এ প্লাস্টিক না ত্রিপাল না কাপড়, জানে না, তো কি পরিবর্তন করবেন? তো কমার্সের সিলেবাসটি আগে তো জানতে হবে, তারপর না পরিবর্তনের প্রশ্ন হয়। জানেই না, পরিবর্তন করবে। কত বড় বুদ্ধিজীবী চিন্তা করে। তো এমন এক বুদ্ধিজীবী কওমি মাদ্রাসায় আসছে, পরীক্ষা করবে এদের বুদ্ধিশুদ্ধি কেমন, লেখাপড়ার মান কেমন। তো বেচারা এসে একটি প্রশ্ন ছাত্র শিক্ষকের সামনে বসাই। কি প্রশ্ন? আমি 3টা বাজে আমার অফিস থেকে, আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম,
3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম। বলো তো আমার বয়স কত? ক্লাস 3-তে একটি অঙ্ক আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, পিতার বয়স 40 হলে পুত্রের বয়স কত? এমন একটা অঙ্ক দিলেন। 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলতো আমার বয়স কত? একজন তালেবুল ইলম দাঁড়ায় বলে, স্যার আপনার বয়স 60 বছর। 60 বছর কিভাবে বের করলে? জি জনাব, আমাদের বাড়িতে একজন আধা পাগল আছে, ওর বয়স 30 বছর, আপনি যে পুরা তা আপনার 60 বছর। না হয় 12টা বাজে অফিস থেকে রওনা হয়ে 3টে বাজে আমাদের মাদ্রাসায় পৌঁছার সাথে বয়সের কি সম্পর্ক? তা আমি শিওর আপনি 60। এখন বুঝে আসছে আসলে বুদ্ধিমান কি। তো পাগল কোনোদিন পাগলকে পাগল পাবে না, সে অন্যকে পাগল পাবে। তো বাস্তবে যে আপন খাওয়া, তারা কয় ফার খাওয়া আছে, ফার খাওয়া হেরে মনে করে আপন খাওয়া। তো 2 স্বাস্থ্যমন্ত্রী পাগলা গারো ধামায় থুর পাবনা ঢুকে আধা ফাউলের সাথে সাক্ষাৎ। তো জিজ্ঞেস করে আপনারা কে, পরিচয় কি? তো আমাদের মন্ত্রী সাহেব পরিচয় দিলেন, আমি এই দেশের স্বাস্থ্যমন্ত্রী, উনি অমুক দেশের স্বাস্থ্যমন্ত্রী, তোমাদেরকে দেখতে আসছি। কয় হ, এখানে আসলে প্রথম কত দাবি দাওয়া শোনা যায়, 2-4 দিন থাকলে ঠিক হয়ে যায়, আপনারাও ঠিক হয়ে যাবেন। এই পাগল তো ভাবতেছে আরো 2 পাগলের আমদানি এসে। তো কে আপন খাওয়া কে পর খাওয়া এটা বোঝার জন্য যে যোগ্যতা লাগে এটাও নাই যে এটাও বোঝে না। এদের ব্যাপারে বলা হয় আকাশকে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, আকাশকে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, দরজাহলে মোরাক্কব আবাদাত দাহরে বেমানাত, দরজাহলে মোরাক্কব আবাদাত দাহরে বেমানাত। যে জানে না এটা বোঝে না যে আমি জানি না, এদেরকে বলে ডবল মূর্খ। একমাত্র আপন খাওয়া মাদ্রাসাওয়ালারা, আপন খাওয়া আলেম সমাজ, এদেরকে উল্টা বলি এরা হলো পর খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10টি শর্ত পূরণ করে সহজে নিরাপদে নিজ গন্তব্য জান্নাতে পৌঁছে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।